रसूल अल्लाहर में हो मुतेरे रसूल अल्लाहर में हो। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি আল্লাহর বাড়ির আজকে মেহমান, প্রধান অতিথি। আপনি যদি মন খারাপ করেন, আপনি যদি টেনশন করেন, আপনি যদি কান্না করেন, এটা আজকে মানায় না। আপনার নবী, আমার নবী বললেন, জিবরাইল রে, যে দুর্গন্ধ আমি নিজে সইতে পারি না, যে আগুন আমার কাছে দেখে বড় ভয় লেগেছে, ওই আগুনে যদি আমার উম্মত পড়ে যায়, আমি তো কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার উপাধি হইল রউফুর রহিম। গুনাহগার উম্মতের কষ্ট আমি তো রসুল সইতে পারি না। আজকে আমি স্বচক্ষে মুবারকে জাহান্নামের আগুন দেখে গেলাম। এই জাহান্নামের মধ্যে যখন আমার কান মুবারকে খবর আসবে আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে গেছে, আমার কলিজায় সহ্য করতে খুব কষ্ট হবে রে জিবরাইল। তাড়াতাড়ি আমাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাও, আমার আল্লাহর কাছ থেকে আমার গুনাহগার বান্দিদেরকে আমি হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, পাঠাইছি আমার গুনাহগার উম্মতদেরকে আমার বাঁচাইতে হবে। এই বাঁচানোর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন। কি ফরজ করেছেন? নামাজ ফরজ করেছেন। আপনার নবী, আমার নবী, তার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে দুনিয়ার শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দুনিয়ার শেষ হবে, ওই সীমানা পর্যন্ত কোনো মানুষ যদি সামান্য পরিমাণ চিন্তা তার অন্তরের মধ্যে আসে, নবীজির ইনসাফের মধ্যে একটু ত্রুটি আছে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবীজির মধ্যে যে সম্পর্ক, দিদার মুবারক হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, এটাকে তো মেরাজ বলে নাকি? মেরাজ বলে। এখন নবীজি আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সান্নিধ্য পেলেন, আল্লাহর দিদার মুবারক পেলেন, আপন মাহবুবের কাছাকাছি গেলেন। কিন্তু গুনাহগার উম্মত যেন আল্লাহর সে দিদার পায়, আল্লাহর সে দিদারের ব্যবস্থা হয়, এই জন্য রসুল কেঁদেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও। আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, মেরাজ করিয়েছি, কিন্তু আমার বন্ধুর উম্মতের ব্যাপারে আমার সিদ্ধান্ত থাকবে একই, সিস্টেম থাকবে অন্যটা। সুবহানাল্লাহ। আর রসুলের সিস্টেম তো উম্মতের জন্য হতে পারে না। রসুল যেটা করেছেন অনেক, সেটা তো উম্মতের দ্বারা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম, ওই সুবিধাটা রেখেছেন, ওই মর্যাদাটা রেখেছেন, কিন্তু সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছেন। কি চেঞ্জ করে দিয়েছেন? as-salatu mi'rajul মুমিনিন। আপন হাবিব, আপন মাহবুবের দিদার পাওয়ার পরে যে মেরাজ হয়েছিল, উম্মতের জন্য তো সেই মেরাজ সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বেজার না হয়, তার অন্তর মুবারকে যেন কষ্ট না আসে, আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি থাকে, এই জন্য তার উম্মতের জন্য নামাজ দিয়ে দিলেন। কি দিলেন? as-salatu mi'rajul মুমিনিন। মুমিনের জন্য মেরাজ কি? জুড়ে বলুন, মেরাজ কি? নামাজ। এই নামাজ যখন আমরা পড়ব, তাহলেই আল্লাহর সাথে আমাদের মেরাজ হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী, আমার নবী বললেন, আমি আল্লাহর বাড়িতে গেলাম, আল্লাহর সাথে মেরাজ করলাম, কিন্তু তোমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি, আপন মাহবুবের দরবার থেকে এমন নেয়ামত নিয়ে এসেছি, এমন উপহার আমি নিয়ে এসেছি, এই উপহারটা যে গ্রহণ করবা সরাসরি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আপনার নবী আমার নবী বললেন, উম্মত রে, ওরে উম্মত, আমার এই 5 ওয়াক্ত নামাজ এটা যদি তোমরা পালন করতে পারো, এই 5 ওয়াক্ত নামাজটা যদি তোমরা পড়তে পারো, তাহলে শরীয়তের নামাজ পড়লা, শরীয়তের সেজদা দিলা মসজিদের মধ্যে, শরীয়তের সেজদা দিলা তোমরা যাই নামাজের মধ্যে, হাকিকতে সেজদাটা মসজিদেও থাকে না, যাই নামাজের মধ্যেও থাকে না, ওই সেজদাটা হয়ে যায় আমি আলমার রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে। সুবহানাল্লাহ। নূরে নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনার নবী আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমরা মনে করবে আল্লাহর কুদরতে কদম মুবারকের মধ্যে সেজদা দিচ্ছ, আর এই সেজদাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ হয়ে যাবে। তোমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মারহাবা, তোমরা যখন তেলাওয়াত শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তেলাওয়াতটা যদিও হাসান হুসাইন মসজিদের মধ্যে তোমরা করো, ওই তেলাওয়াতটা যদি তোমরা হাসান হুসাইন মসজিদের মধ্যে করো, ওই তেলাওয়াতটা যদি তোমরা বাইতুল মুকাররমের মধ্যে করো, ওই তেলাওয়াতটা তুমি বাংলার জমিনে বিশ্বের যে কোনো মসজিদের মধ্যে ঘরের মধ্যে দাঁড়িয়ে করো না কেন, ওই তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? নামাজ পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? নামাজ পড়লে দিদার হয় কার সাথে? মেরাজ হয় কার সাথে? এই ছাত্ররা বড়, মেরাজ হয় কার সাথে? নামাজ পড়লে মেরাজ হয় কার সাথে? আল্লাহর সাথে মেরাজ করার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য কি লাঠি লাগে? এই লাঠি লাগে নাকি মহব্বত লাগে? বলো, মহব্বত না লাঠি, কোনটা? মহব্বত। আজকে থেকে ইনশাল্লাহ আমাদের লাঠি লাগবে। বলো ইনশাআল্লাহ। লাঠি লাগবে নাকি মহব্বত লাগবে? মহব্বত আসবে না নামাজে? শিক্ষকরা খালি, আমাদের শিক্ষকরা খালি মনে করাই দিবে, এই আব্দুর রহমান, আব্দুর রহিম, আমাদের সময় হয়েছে। আর মনে করাবো কি? মসজিদের মধ্যে ডাক দেয় না, আসসালা কি, হাইয়া আলাস সালাহ, ডাকটা দেওয়ার মতো কি, হাইয়া আলাস সালাহ, নামাজের সময় হয়েছে, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। তা মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, সাধারণ মানুষ না বুঝতে পারে, আমরা তো বুঝি নাকি? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। কিসের দিকে? কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কি, আমরা নামাজে আসবো মহব্বতে। কিসে? মহব্বতে। কার মহব্বতে? দিদারের আশায়। কার আশায়? দিদারের আশায়, রব্বুল আলামিনের সাথে মেরাজ করার জন্য, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিদারের আশায়, যে নামাজ পড়লে আল্লাহর সাথে দিদার হয়, যে নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয়, ওই নামাজ পড়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি আমিন, আর উচ্চ আওয়াজে বলি আমিন। এই জন্য তোমরা শোনো না, শোনো না, শোনো না রে নূরের নবী, এ তোমরা শোনো না, শোনো না, সালাম দাও, সবাই সালাম দাও। দেনের ছবি যাই যেদিন দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, বলুন দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী, এ নূরের নবী দেনের ছবি রে, তোমরা শোনো না, শোনো না,
আরে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আমরা শুনলাম, জাহান্নামও আমাদের জন্য অপেক্ষা করছে আমরা শুনলাম। কিন্তু জাহান্নামের মধ্যে অনেক প্রকারের জাহান্নাম আছে বাবা। ওই সবগুলো আপনার নবী আমার নবী ঘুরে ঘুরে দেখলেন কোন প্রকারের জাহান্নামের মধ্যে কি আযাব হচ্ছে, কোন উম্মতের কি আযাব হচ্ছে। দু একটা কথা শোনার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জাহান্নাম ভিজিটের সময় হঠাৎ দেখলেন এক রকমের মানুষদেরকে এমন আযাব দিচ্ছেন যে আযাবটা দুনিয়ার বুকে খুব লজ্জাজনক। কি জনক? দুনিয়াতে যদি এই আযাব কেউ দেয় তাহলে ঘর থেকে কেউ বাইর হবে না। সে আযাবটা হলো একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন ফেরেশতারা ওদেরকে এমন এক পোশাক পরায় রাখছে, ওই ব্যক্তিদের লজ্জাস্থানের সামনেও ছিঁড়া ফাড়া কাপড়, পিছন দিক দিয়ে ছিঁড়া ফাড়া কাপড়। নবীজি বলেন এটা কোন ধরনের আযাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এমন ব্যক্তি যারা দুনিয়াতে সম্পদের মালিক হয়েছিল কিন্তু যাকাত দেয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উপাধ্যক্ষ মহোদয়ের আগমন, আল্লামা হযরত মাওলানা মুফতি মিফতাহুর রহমান আল কাদরি হুজুরের আগমন। হুজুরের আলোচনা করবেন তো? আমি